হে জননী মা রে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 থেকে যায়, আস্তে আস্তে থেকে যায় বাবা। কিন্তু জননী মা আমিনার পেটে, মা আমিনার গর্ভে আব্দুল্লাহ সন্তান রেখে গেছে। মা আমেনা একদিন বিছানাতে শুয়ে আছে, বিছনারে শুয়ে আছে বাবা গো। কে যেন জান্নাতের হুরপুরি আমেনাকে স্বপ্নের মাধ্যমে দেখায়, ও গো আমেনা গো, তোমার মতো খুশির সংবাদ আর কে পেতে পারে? তোমার মতন খুশনসিব মা কে হতে পারে? তোমার মতো ভাগ্যবতী মহিলা কে হতে পারে? মা আমেনা সেই সময় জিজ্ঞেস করতে লাগলো, বলো গো কিসের জন্য স্বপ্নের মাধ্যমে বলতেছো? আমেনা শোনো, তোমার গর্ভে যে জন রয়েছে তিনি যেমন তেমন সন্তান না, তিনি হলেন তো জাহানের বাদশা নবী মুস্তাফা। জোরে বলুন, তিনি হলেন বাদশা নবী মুস্তাফা। ওগো জননী ও মুসলমান, মা আমেনা খুশি সংবাদ শুনতে পেলে। মা আমেনা আগে কার ছেলে আসতেছে, ছেলেটা হারিয়ে যাবে তখন ফের মাইকে অ্যানাউন্স করবে কার ছেলে হারালো। ধর না গে ছেলেটাকে, আর ছেলেটা বেশি হলে আমাকে দিয়ে দাও নাকি? ছেলেটা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাও, মানুষ করব, জালসার টাকা খাওয়াবো, গাড়িতে নিয়ে ঘুরাবো, বক্তা শিখিয়ে দিব, ঠিক কিনা? হে জননী মা, ওরে আমার বাবা সোনারা রে, একটু জীবনীটা শুনবেন বাবা আমার। আস্তে আস্তে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 মাস 9 মাস যেমনই হতে যাবে, মা বোনদের গর্ভে যখন সন্তান থাকে তখন মা বোনেরা ভারী জিনিস চাড়ে। চাড়ে না? আমার ভাষা বুঝতে পারেন না? ভারী জিনিস চাড়ে, ভারী জিনিস। পেটে যখন ছেলে থাকে তো ভারী জিনিস চাটতে দাও, কেনে দাও না? পেটে কষ্ট হলে ছেলে কষ্ট পাবে। মা আমেনা রে রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গর্ভবতী আছেন আব্বা। 8 মাস 9 মাস হয়ে গেল। 8 মাস 9 মাসের সন্তান যার গর্ভে আছে সেই মহিলা খাওয়ার দরকার আছে কি নাই? আছে না? খাওয়ার দরকার আছে। এখন তো বেশি 8 মাস 9 মাস যারা গর্ভবতী হয়ে যায়, এখন তো আমরা আপেল, বেদানা, কিশমিশ, আঙ্গুর, তারপরে হরলিক্স কত রকমের এনে দিই কিনা? কেন খাওয়াই? পেটের সন্তানটা যেন ভালো থাকে, শক্ত হয়। ও আমার বাবা, ও আমার মা বোনেরা রে, মা আমেনার গর্ভে রাসূলুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে। মা আমেনা বাবা রাত্রে বেলা বিছানা থেকে শুয়ে বাবা গো সকাল বেলা যেমনই উঠে গেলেন, মা আমেনার দরকার ছিল কিছুটা পানির পানি পান করার জন্য, থালা বাসন ধোয়ার জন্য। মা আমেনা সকাল সকাল ঘুম থেকে উঠে কলসি নিয়া, মাটির কলসি নিয়া বাবা গো, চামড়ার কলসি নিয়া বাবা গো যেমনই বাড়ি থেকে বার হয়ে গেল, সেই সময় বাবা রে এরকম ন্যাশনাল ছিল না, টিউল ছিল না বাবা, সেই সময় ট্যাঙ্কি ছিল না, মোটর ছিল না। ছিল? আজকাল তো আমরা এরকম করে দিয়েছি, নিজের নিজের বাড়িতে মোটর করে দিয়েছি। খাটতেছি আমি, বুঝছে কে? খাটছি আমি, রাত জেগে ইনকাম করছি আমি, আর বাড়িতে যাচ্ছি তো মারলে মোটরের সুইচ, একবারে সুইচ মেরে দিয়ে মারলো, গ্যাসে হাঁড়িতে রান্না। এদিকে মোটরও চলতেছে, পানি পড়তেছে না। কিছুক্ষণ পরে খবর পেলো যে হ্যাঁ পানি পড়তেছে, সে বন্ধ করলো। ওইদিকে 10 টাকার লস। খাটছে কে? ওই খাটছে না আমি খাটছি? ওই খাটছে না আপনি খাটছেন? এখন তো মা বোন এরকম করতে, মারলো মোটরের সুইচ, 3 বালতি পানির জায়গায় 5 বালতি হয়েছে, তাও কিছু নাই। টাকা দিবে ওই, আমি কি দিব? আজকে ধুবো না, কালকে ধুবো, এটা আমার অভ্যাস।
এ বাবা আমার, সেই সময় মোটর ছিল না, সেই সময় টিউল ছিল না বাবা, সেই সময় ছিল ইন্দ্রা বাবা। মক্কার অন্যান্য মহিলা ইন্দ্রাতে গেল পানি আনতে বাবা রে, পানি আনবে ইন্দ্রা থেকে পানি এনে রান্না করবে বাবা জননী মারে। সেই মহিলারা যেমন ইন্দ্রার কাছে গেছে, সেই মহিলারা ইন্দ্রাতে পানি পেল না, পানি পেল না বাবা। কিন্তু মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছে, মক্কার মহিলারা বলে আবে না, কোথায় যাবা বোনাবে না, বলে বনে গো পানি আনতে যাব, কিছুটা পানি দরকার রয়েছে। সেই সময় মহিলারা বলল আমেনা, ইন্দ্রাতে পানি নাই রে আমেনা, তুমি পানি আনতে যেও না রে আমেনা, আমরা দেখো খালি কলসি ঘুরিয়ে নিয়ে এলাম আমেনা, তুমি যে লাভ হবে না। মা আমেনা বলে বনে তোমরা একবার ঘুরে এলা, আমি আমেনা একবার ইন্দ্রা থেকে ঘুরে আসিব। তোমরা ঘুরে এলা, আমি ঘুরে আসবো। আরশ থেকে মা আমিনার কাছে যায় রে নূরের ফারিস্তারা, যায় রে নূরের ফারিস্তারা। মা আমিনা চলতেছে, নূরের ফারিস্তারা আসা যাওয়া করতেছে। আরশ থেকে মা আমিনার ঘরে যায় রে নূরের ফারিস্তারা, জায়েরে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া মেনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন। মা আমেনা বলতেছে তোমরা ঘুরে এলে, একবার আমি ঘুরে আসি। বিশ্ব নবীর মা আমেনা মা গো টুক 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 করে যাই। মা আমেনা পায়ে কোনো চাপ্পাল নাই, জুতো নাই। কি নাই? চাপ্পাল নাই, কোনো জুতো নাই। গুটি 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 পায়ে মা আমেনা যাইতেছে বাবা। ধলো পা, ফর্সা পা, তুলোর মতো নরম পা। তো বাবা সেই সময় ন্যাশনাল হাইওয়ে 4 লাইন ছিল, ছিল সেই সময় এরকম ছিল না মা, সেই সময় গিটি আর পাথরের রাস্তা। মা আমেনা টুকটুক করে চলে যায়। আপনি আমি সেই রাস্তাতে যদি বাবা 10 মিনিট হাঁটি তো পায়ে গিটি ঢুকবে কি ঢুকবে না? মা আমেনা বাবা বোল্ডারের উপর দিয়ে, পাথরের উপর দিয়ে চলে যায়। পাথররা ডেকে বলে রাস্তার পাথর কি হয়েছে? ওইয়া দেখো হাবিবুল্লাহর মা, দো জাহানের বাদশা নবীর মা, কামলিওয়ালার মা, রহমাতুল্লিল আলামিনের মা রাস্তা দিয়া আসতেছে। মা আমেনার পায়ে কেউ আঘাত করবা, মা আমেনার পায়ে কেউ আঘাত করবে না রে। বিশ্ব নবীর মায়া বেনা গো বাবা, টক 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 করে মা গুটি 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 পায়ে যেমনই ঘেটে ঘেটে চলে যায় মা গো। যেমনই পাথরে পা দিয়ে আছে, সেই পাথর আর পাথর থাকলো না, পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে নরম হয়ে গেল। জোরে বলুন। আর ওই পাগলেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী লেখা জানে না, আমার নবীর মুজিজা নাই। ওরে লেলা পাগলা শোন রে, আমার নবী মায়ের পেটে আছে, তারপরে মা আমেনা পাথরে পা দিচ্ছে, পাথর তোলা হয়ে যাচ্ছে একটাই কারণ, সেটা হলো কামলিওয়ালার জন্য। জোরে বলুন। ওরে জননে
মুসলমান মা বোনেরা রে আমার মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে বাবা চলে যাইতেছে। পাথর আর পাথর নাই রে বাবা, পাথর যেন তোলা হয়ে গেল, নরম হয়ে গেল। চলে যাও আসমানের নিচে জমিনের ওপরে বাবা কিছু পাখি যেন চলাফেরা করতেছে, কিছু পাখি যেন উড়ে চলে যায় বাবা। পাখিদের সর্দার বলে, শোন রে, ওই যে দেখো রে হাবিবুল্লাহর মা আসতেছে, রহমাতুল লিল আলামিনের মা আসতেছে। আমরা পাখি, আমরা জীব পাখি, আমরা যদি মায়া মেনার মাথার উপর দিয়ে যাই তাহলে আমাদের বিয়াদবি হবে, আমাদের ডানাগুলো পুরে ছাড়খাড় হয়ে যাবে, আমাদের ডানাগুলো পুরে ছাড়খাড় হয়ে যাবে। আমরা পাখি, আমরা মায়া মেনার ওপর দিয়ে যাব না বাবা গো। পাখি হয়ে নবী চিনে, পাখি হয়ে রহমাতুল লিল আলামিন চিনে, আর আমরা মুসলমান হয়ে নামধারী বেঈমান মুসলমান হয়ে নবী চিনলাম না, ঠিক না? আমরা নামধারী মুসলমান হয়ে নবী চিনলাম না। কেন কেন হুজুর এটা কথা বলতেছেন? মুসলমান নবী চিনি না তো কিছু কিছু নামে মুসলমান আছে কি নাই? আরে হ্যাঁ হ্যাঁ বলেন না। যারা নবীকে বলে আমার বড় ভাই বলে না, তারা হলো নামধারী মুসলমান। যারা বলে আমার নবী নূরের নবী না মাটির নবী, তারা নামধারী মুসলমান। কেন? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আউয়ালু মা খলাকাল্লাহি নূর। জোরে বলুন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছে। আমার নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছে, হাদিস শরীফে লেখা আছে। কেমন করে বলুন? ওই বেঈমানদের চোখ নাই, তারা হাদিস পড়ে নাই। আর হাদিস পড়লেও চোখটাকে বন্ধ করে পড়ে, তাই জন্য আমার নবীকে নূরের নবী বলে না। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। জোরে বলো। গজল বলবো? হ্যাঁ, গজলে ভক্ত নাকি রে? গজল বেশি শুনিও না, রোগ হয়ে যাবে গজলের নাকি? গজল বেশি শুনবা তো গজলের রোগ হয়ে যাবে। আর গজলের রোগ যদি হয়ে যায়, কোন চতুর্বেদী বক্তা যদি ডাকো আর সে গজল যদি না বলে, মুফতি যদি ডাকো আর সে যদি না গজল বলে, কোন মুফতি লেছে রে ভাটুয়ারে? ঠিক না? কোন চতুর্বেদী লেছে রে গজল বলে না রে? গজল শুনিও না বেশি, রোগ হয়ে যাবে। মুফতি জুবাইর হুজুর, মুফতি জুবাইর হুজুরের নাম শুনেছো? ইন্টারন্যাশনাল বক্তা মুফতি জুবাইর হুজুর, নাম শুনে নাই? আরে বাবা, নাম শুনোনি? মুফতি জুবাইর হুজুর, আমি আর জুবাইর হুজুর ছিলাম ওইদিকে। তো জুবাইর হুজুর বলতেছে, আজমির তুমি তো গজল বলে মাতিয়ে দিছো গো, তা আমাকে যে এখানে যে গজল পড়তে বলছে আমি কি করব? আমি হুজুর একটা পড়ে দিবেন? আমি পড়িনি, আর বাপও জীবনে পড়িনি গজল। বলছে হুজুর আজমির এক জায়গাতে জালসা করতে গেছি, তো একটা মেহফিল থেকে একটা ছেলে উঠে বলছে হুজুর একটা গজল পড়ো, 100 টাকা দিব। আমি গজল জীবনে পড়ে, আমি বলছি তুই ভাই টাকাটা রাখ, আমি স্টেজ থেকে নামলাম। তো ওরকম যোগ্য বিজ্ঞ মুফতিকে ডাকবেন, আর যদি গজল না পড়ে তো আপনার বলে কোন মুফতি রে, হ্যাঁ বেকার। কিন্তু না, যত একটা দুটা হাদিস কোরআনের কথা শুনবেন তত ইমানটা তাজা হবে। জোরে বলুন। কত শুনবেন গজলকে, গজলে ভান্ডার আছে, কিন্তু বলবো না সব গজল। এখন বলে দেবো তো পরে ডাকবা না। হে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা বারে আবার জানো বাবা রে, আজকাল আমরা নামদার মুসলমান হয়ে গেছি। আমরা আজকাল নবী চিনতে পারলাম না। বিশ্ব নবীর মায়া বেড়া টক 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 করে চলে যায় বাবা আসমানের পাখি। সামনের দিক থেকে বাবা পেঁচি কেটে যেয়ে পিছন দিক থেকে এসে মা আমেনাকে সালাম দিতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি। কিছু কিছু দাদুরা বলছে যুবক গালা চিল্লেছে, আমরা বসি
সবাই বলো নারে তাকবীর, নারে রিসালাত। দুইটা হাত তুলে নারে তাকবীর। আর যারা হাত তুলে নিয়ে বগলে ফোড়া আছে নাকি? ফোড়া আছে, এমনি হাত নামালে গলে যাবে নাকি? মদিনা থেকে আমার নবী দেখতেছেন, হাত তুলুন নারে তাকবীর। হাত কেন তুলেন? হাত তুলেন, বুঝে গেছি আছে। ব্রাদার মুসলমান, এটা মাঝে মাঝে ক্যাপসুল দিতেছি, বুঝতে পারলেন? আপনারা মানে হাসি ঠাট্টা বুঝেন, তাই জন্য। নাহলে আমি সব জায়গাতে হাসি ঠাট্টা করি না বাবা, যেখানে বুঝে যেখানে মহল তো এখানে সেরকম। হে আমার ব্রাদার মুসলমান, পাখিরা যেন সালাম দিতেছে বাবা। মায়া বেনা গোটে 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 পায়ে বাবা চলে যায় চলে যায় ইন্দ্রা পানে। ওই মহিলারা গিয়েছিল, পানি পেয়েছিল। ওই মহিলারা গিয়েছিল খালা, পানি পাই নাই, বিটি পানি পাই নাই। বিশ্ব নবীর মায়া বেনা গো, যেমনই বাবা যাইতেছে বাবা, পানি আর নিচে থাকে না বাবা। পানি যেন বাড়তেছে, পানি উঠতেছে, পানি যেন টকবক 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 করে ফুটে যায়। আজকালকার মা বোনেরা যখন বাবা হাঁড়িতে রান্না চাপায় গ্যাসে বা চুলাতে, বাবা গো পানি ফুটে কি ফুটে না? পানি অবশ্যই ফুটে, ওরকম যেন পানি ফুটে ফুটে উঠে যাচ্ছে বাবা। ও মা জননী, যেমন বিশ্ব নবীর মায়া মেনা ইন্দ্রা কাছে গিয়েছে, ইন্দ্রা পানি আর নিচে থাকলো না, ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেলে। পানিকে জিজ্ঞেস করা হলো, এ মুসলমান, 2 দিন থেকে বুঝতে পারলাম আজকে আপনাদের সাতটাড়িতে মাসলাকে আলা হাজরাতের প্রেমিক আছে। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। কালিমির মুরিদ ওকে মাগে। পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে যাবে না সে দয়ার নবীর দলে। বলবো বলবো না বাক। এ জননী, শুধু একটু একটু করে ছুঁয়ে দিছি, ছুঁয়ে দিই। আজকালকার মা বোনেরা যখন 10 জায়গায় 10 জন মা বোন এক জায়গাতে থাকবে, তখন বাবা একটু করে আলমারে কি মারে না? আলমারা বুঝতে পারেন না? হ্যাঁ, তোর বর এরকম, হ্যাঁ রে আমারও বড় এরকম রে, এসে টাকা দেয় না। ও কইছে তোর বর তো টাকা দেয় না, আমার লেলুয়াতে তো টাকা দেখাই না, ও দেখাই না তো আমাকে তো ছুতেও দেয় না। এরকম আলমারা কি মারে না? ঠ্যাস মারা, বুঝতে পারছেন? ওরকম বাবা একটু একটু করে গজর গুলাতে ঠ্যাস মারতেছে। হে আমার জননী মা বোনেরা, আমার মায়া মেনা যেমনই গেছে, পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি তুমি কিসের জানো? ওইগুলো মহিলা এসেছিল, তুমি পানি ইন্দ্রার তলে ছিলাও, এখন পানি কিসের জন্য উঠে গেলাও? পানি তখন বলেন, শুনো রে, এই জন্য আমি পানি তলে থেকেছিলাম। ওইগুলো মহিলা হলো সাধারণ মহিলা, আর এটা সাধারণ মহিলা নয়, এটা হলো বিশ্ব নবীর মা আমেনা বলে। ওই মহিলারা পানি আনতে এসেছিল, তারা পানি না পেলে কিছু হবে না। আর মা আমেনা ঘুরে গেলে আমি পানি জবাব দিতে পারবো না, কিন্তু পানি টাপাটুপ কেন খোলা বলো বলো বাবা গো। একটা 8 মাসের 9 মাসের গর্ভবতী মহিলা ভারী জিনিস চাটতে দেন, চাটতে দেন, দেন না কেন? পেটে ব্যথা হবে, তল পেটে ব্যথা হবে, আর তল পেটে ব্যথা হলে সন্তান কষ্ট পাবে। কি পাবে? পানি বলতেছে শুনো বাবা, আজকাল আমরা কোনোদিন ইন্দ্রাতে পানি তুলেছি কি তুলি নাই? বুঝিয়ে বুঝিয়ে বলতেছি বাবা, আজকাল আমরা অনেকজন ইন্দ্রাতে পানি তুলেছি। ইন্দ্রাতে পানি তুলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে না, একটু ঝুঁকতে হয়, ঝুঁকতে হয় না? বুঝিয়ে বলছি কিন্তু বুঝবেন বাবা। ইন্দ্রাতে পানি যদি তুলতে হয় তাহলে বাবা একটু ঝুঁকতে হয়, আর যদি ঝুঁকতে হয় তাহলে পেটে একটু বাবা চাপ পড়ে কি পড়ে না?
আরে বাবা 8 মাসের মহিলা 7 মাসের মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবা যদি একটু ইন্দ্রাতে ঝুঁকে তো বাবা মা বোনদের পেটে সন্তান থাকলে পেটটা একটু বড় হয় বাবা গো, সেই সময় তল পেটে ব্যথা হবে কি হবে না? আর তল পেটে যদি ব্যথা হয় বাচ্চাটা কষ্ট পাবে, ও অবশ্যই কষ্ট পাবে। বলে শোনো শোনো, মায়া মেনার গর্ভে আমার রাসূলুল্লাহ আছে। মায়া মেনা একটু যদি ঝুঁকে যায় তাহলে মায়া মেনা তল পেটে ব্যথা হবে, আর মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পাই গো তাহলে রোজ হাসরের ময়দানে পানি আমি জবাব দিতে পারবো না। মারে এরা ওয়াল মারছে রে, নারে তাকবীরে লাগাবে তো ভালো করে লাগাও। হ্যাঁ, কাল থেকে কিনা গ্যাসের ওষুধ খেয়ে আসবা নাকি? কাল থেকে গ্যাসের ওষুধ খেয়ে আসবা আর গলার ওষুধ। এ শোনো রে, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। কেউ কেউ পারলে ফের কম্বি ফলন খেয়ে আসি, শরীরে তাগত থাকবে, মাথা ব্যথা কম হবে, জ্বর কম হবে, ঠান্ডা কম লাগবে। এ আমার মা বোনেরা শুনে রে, মা আমেনা বাবা কলসিতে পানি নিয়া, বাবা কলসিতে পানি নিয়া রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টক 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 করে যেমনই বাড়ির দিকে রওনা হয়েছে, একজন মহিলা এলো। আমেনা ও বোন আমেনা, একটা কথা অনেক দিন হয়ে গেল আমেনা, বলবো বলবো মনে করতেছি, বলবো বলবো ভাবতেছি আমেনা, ওরকম সুযোগ পাই না রে যে তোমাকে কথাটা বলি। কি এমন কথা বলো না ও আমেনা? শোনো, আমরা মহিলারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, যখন ধূপে হাঁটাঘাটি করি, যখন রোদ্রেতে চলাফেরা করি, আমরা যখন ঘেমে যাই আমেনা, আমাদের শরীর থেকে গন্ধ বার হয় কি হয় না? বলেন না, আমরা যখন ঘামি তো গন্ধ বার হয় না? মা বলে বেটা তাড়াতাড়ি গোসল করায়, বউ বলে এই স্বামী তাড়াতাড়ি গোসল করে আনো, বেটি বলে আব্বা তাড়াতাড়ি করে গোসল করে আনো, বাড়িতে ঢুকতে দিব না, গুনেছে তোমার গা, বলে কি না? আবে না, আমরা রোদ্রেতে চলাফেরা করে হাঁটা চলা করি আমেনা গো, আমাদের শরীর থেকে ঘাম ঘাম গন্ধ করে, আর তুমি এত রোদ্রতে হাঁটা চলা করতেছো, গন্ধ তো দূরের কথা, তোমার শরীর থেকে মুশকে আম্বারের চাইতে বেশি সেন বার হয়েছে। জোরে বলো আমেনা, এটা তো দূরের কথা, কি বলো আমেনা গো, তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তাটা পুরা মুশকে আম্বারের চাইতে বেশি সেন বার হয় আমেনা। ও আমেনা, ও আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা, বলো গো আমেনা, তুমি কি সেন মাখতেছো, কোন আতর মাখতেছো, কি ব্যবহার করতেছো? আমেনা একবার বলো না। মা আমেনা লট পাগলি, আমি তো কিছুই মাখি না, আমি কিছুই। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে এত আস্তে সুবহানাল্লাহ বলবা, ফাটাও গলা। আমেনা কোন সেন মাখতেছো? আমেনা বলেন না, আমেনা ভালো করে বলো না। বাবা কথাবার্তা চলে, কথাবার্তা চলতেছে জননে, মায়া মেরা বিশ্ব নবীর মায়া মেরা কথাটা মাইন্ডে নিয়া বাবারে টক 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 করে রে গোটে গোটে পায়ে যেন চলে আসতেছে বাবা, যেন চলে এলো মায়া মেরা। যেমনই বাড়িতে এসেছে, শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কোথায় থাকেন? কালকে বলেছিলাম কোথায় থাকেন? কাবা ঘরে। কোথায়? আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের বেগে মানে করে, মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের
বেগেমান করে ওগো হাজিরা সব তাফ করে মদের কেন ডাকো না কখন যাব ওই যে সোনার বহুদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখেব সোনার মদিনা আল্লাহর ঘরে কাবাতে বাবা আব্দুল মুত্তালিব থাকতেছে তাই জন্য কবি বলতেছে মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের বেগেমান করে আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের আশি করে ওগো হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না হাগা দেখিব কবে ওই যে সোনার বহুদিনা জোরে হবে আব্দুল মুত্তালিব মা জননী আল্লাহর ঘরে কাবাতে আছেন বাবা আব্দুল মুত্তালিব বাবা বাড়িতে এলেন বাড়িতে যেমনই এসেছে বৌমা আমেনা বলতে লাগলেন বাবা বৌমা আমেনা বলে বাবা এতদিন আপনার কাছে বাবা আমি এতদিন ধরে আসি আব্বা গো যেই দিন থেকে আপনার ছেলে ইন্তিকাল করেছে ওই দিন থেকে কিছু বলে না আজকে একটা কথা বলবো কি রে আমেনা কি বৌমা বলো ওগো বাবা আমি এই কথাটা বলতেছি বাবা আমি গিয়েছিলাম ইন্দ্রাতে পানি আনতে কি আনতে আমি গিয়েছিলাম পানি আনতে বাবা আমি যখন বাড়ি আসে একজন মহিলা বলল আমেনা রে তোমার শরীর থেকে এত এত সেন বার হয় তোমার শরীর থেকে এত সুন্দর আতর বার হয় আমেনা ও আমেনা বলো বলো আমেনা তুমি কোন ব্যবহার করতেছো তুমি কোন আতর ব্যবহার করতেছো সেই সময় বলল ও বাবা গো ইয়ার মানেটা আপনি বলেন না আমি তো কোনো সেন মাখি না আমি তো কোনো আতর মাখি না বলে আমেনা বৌমা আমেনা শোন তোমার শরীর থেকে রে মা এই জন্য মুসকে আম্বারে চাইতে বেশি সেন বার হয় তোমার গর্ভে যেজন রয়েছে সেজন হলো দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা আমেনা তোমার গর্ভে যে জন আছে রে মা সেটা যেমন তেমন ছেলে নয় সেটা কোনো সাধারণ ছেলে নয় সেটা হলো দোজাহানের বাদশাহ নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ আমেনা টেনশন করিও না কথাবার্তা একদিন দুই দিন যুবক শোনো আস্তে আস্তে বলতেছে শোনো মা শুনছো গে না কেউ ঘুমিয়ে গেছে গে মারো তো হুঁড়াও গে জোরে মারবা না আস্তে এরকম করে উঠে দাও মারিয়ে না হুঁড়া মারলে তোমাকেও গুঁড়া করে দিও মনে আছে তাই তো হ্যাঁ আর কিছুক্ষণ শোনো এ আমার বাবা সোনার আরে আমার আল্লাহ নবীর উম্মতের দলের আরে আমার মা মেনাই করতে করতে 8 মাস 9 মাস যেমনই হয়ে যাবে বিশ্ব নবীর আসার টাইম হয়ে যাবে এ শোনো রে আপনার তো জীবনে একদিন 2 দিন 3 দিন 4 দিন নয় বাবা 1 বছর 2 বছর নয় বাবা রে আপনার কত বছর ধরে জীবনী শুনতেছেন বাবা গো আপনারা বলুন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন জন্ম তারিখ সালটা একবার বলুন 10,000 টাকা দেব বলেন 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল নাকি 12 রবিউল আউয়াল ঝান্ডা জ্বালিয়ে বেড়াও তোমার হয়েছে কিন্তু কাটাতে একটু ঘা আছে তোমার কবে বলো না
নিজের ছেলের জন্মদিনে মনে রাখো, পোতার জন্মদিনে মনে রাখো, বেটির জন্মদিনে মনে রাখো, নাতির জন্মদিনে চলে এলে আমার মায়ের কাছে যদি টাকা না থাকে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছে কেক কিনে কি কিনে না? নাতির জন্ম দিবস কেক কিনে এসে, বেলুন কিনে এসে, ফটকা ফাটিয়ে জন্ম দিবস পালন করবে। তোমার বেটা বেটির জন্ম দিবস মনে রাখো। আর যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সারা কুল কায়নাত সৃষ্টি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, সেই নবীর জন্ম দিনটা মনে রাখতে পারলা না, কেমন অভাগা মুসলমান বলো তো? নবীর জন্ম দিবস কবে? 577 আর 12 রবিউল আউয়াল। বাবা গো মুর্শিদাবাদে জালসা করছি, রবিউল আউয়ালে মনে হয় 17-18 দিন মুর্শিদাবাদে জালসা করেছি। তো মুর্শিদাবাদে জালসা করতেছি, তো রবিউল আউয়ালের দিন আমি বলতেছি, এই ভাই জুলুসের জন্য তো জালসাটা করতেছো আজকে, তো আমার নবীর জন্মদিন কখন বলো তো? জন্ম দিবস, সাল, খ্রিস্টাব্দ সবই বলো তো। তো বলতেছে হুজুর তুমি কি জানো, একজন দাঁড়িয়ে বলছে তুমি কি জানো না ওই দিনের লেগেই তো তুমি এখানে এসছো, 12 রবিউল আউয়াল, বুঝতে পেরেছেন? ওই দিনের জন্য তো আপনি এখানে এসেছেন, 12 রবিউল আউয়াল। আমি বলছি হাই রে লালা খ্যাপা, ওটা খালি 12 রবিউল আউয়াল বললে হবে? হ্যাঁ এ বাবা আমার রাসূলুল্লাহ জন্ম দিবস হলো, মা ভালো করে মনে রেখে দাও, মা আব্বা ভালো করে মনে করো, 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে পৃথিবীর জমিনে এসেছে। 577 বলেছে, খ্রিস্টাব্দটা বলিনি, 10,000 পেল না, আমি দিয়ে দিতাম 10,000। এ সোনানি মুসলমান আমার হাবিবুল্লাহ গো, যেমনই বাবা পৃথিবীর জমিনে আসতে যাবে, কামলিওয়ালা যেমন পৃথিবীর জমিনে আসতে যাবে, কিন্তু আমার নবী যতদিন পৃথিবীতে আসেনি ততদিনে তোমাদেরকে মারা হয়েছে, মারা ঠিক কিনা? মারা হয় নাই? মারা হয় নাই? ও মহিলা মা, তোমাদের গর্ভে থেকে যদি সন্তান হতো মা, ছেলে যদি হতো মা রে, সেই ছেলেটাকে মক্কা নগরে রেখে দিত, আর তোমাদের গর্ভে থেকে যদি মেয়ে কন্যা জন্মগ্রহণ করতো, সেই কন্যাকে বাপ নিজে আছাড় মেরে মেরে দিত, বাপ নিজে বাবা জ্যান্ত পুঁতে দিত। মহিলারাকে, কারাকে? আমরা খেলা, ওরা কে? তোমরা কে কে খেলা? আর নামাজ পড়ো না, কালকে ধুয়ে দেবো, ধোলাই, কালকে ধোলাই শিখবে। আমাদেরকে মারতো না, কাদের মারতো? আরে বলো না, মহিলাকে নাকি? মহিলাগুলোকে জ্যান্ত মেরে দিত নিজের বাপ, নিজের বাপ জন্ম দুঃখিনী বাবা। তো মহিলারা কেন্দে কেন্দে বলতো, আল্লাহ গো কত বছর পরে একটা কন্যা পেয়েছি আল্লাহ, ওই কন্যাকে আমার সামনে মারবে আল্লাহ, এই পৃথিবীর জমিনে এমন একজনকে পাঠান আল্লাহ, সে এসে যেন মহিলাদের জান রক্ষা হয়ে যায়। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসতে যাবে। ও জননী, এটা রাত না দিন? কথাগুলো জীবনীগুলো কেটে কেটে বুঝায়, যেন মাইন্ডে ঢুকে যায়, ব্রেনে ঢুকে যায়, আর যেন বক্তাকে না ডাকতে হয়, নিজে বক্তা হয়ে যান নাকি? নিজেই বক্তা হয়ে যান, আর বক্তা যদি প্রশ্ন করে, প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিবা, বলতে দেরি জবাব দিতে, এক একটা করে বুঝিয়ে দেবো, প্রতিদিন বুঝাবো। হে ব্রাদার মুসলমান, যেমনই বাবা আমার রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল, এটা হলো রাত, দিনটা কি বার? এটা সোমবার। আজকে কি বার? খুব খুশির কথা বাবা, শুক্রবারে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। আর কালকের দিনে কি সৃষ্টি করেছে তাও বলবো, সব দিনে কি সৃষ্টি করেছে তাও বলবো। জননী, রাতটা কত সুন্দর রাত বাবা, শুক্রবারের রাত, আল্লাহ কত সুন্দর রাত। এই রাত আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা কথা বলবো। কি এমন কথা বলবা বলো? আল্লাহ গো রব্বুল আলামিন, আমার নবীকে আপনি রাত্রে পাঠিয়ে দেন। কেন রে রাত? আমার নবীকে কেন রাত্রে পাঠাবো? ওরে রাত আমার নবীকে কেন পাঠাবো? আল্লাহ
আমার নবীকে যদি আপনি রাত্রে পাঠিয়ে দেন আমার নাম হবে কি হবে না? হবে না? রাত বলে আল্লাহ আমার নবীকে আপনি যদি রাত্রে পাঠিয়ে দেন আমার দামটা বেড়ে যাবে। দিন বলে আল্লাহ না না না, আমার নবীকে আপনি দিনে পাঠাবেন, আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন, আমার নবীকে আপনি যদি দিনে পাঠান আমার দাম বেড়ে যাবে। আমি গর্ব করে বলতে পারবো আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবী আমার দিনে এসেছে, আমার নবী দিনে এসেছে, আমার নবী রাত্রে এসেছে। এ ব্রাদার মুসলমান, ছেড়ে দাও না, থাকুক না, কি ক্ষতি করছে, ছেড়ে দাও। আমার নবী দিনে এসেছে, আমার নবী রাত্রে এসেছে। আমার আল্লাহ বলে রাত দিনে শোনো রে, আমরা তোমরা ঝগড়া করিও না, আমার নবীকে আমি ঠিক মতো পাঠিয়ে দেব। ও মুসলমান রে, তোমার একটা ছেলে যদি মাস্টার হয় বাবার গর্ব হবে কি হবে না? বলো না। একটা ছেলে মাস্টার হলে বাবার গর্ব হবে না? একটা ছেলে ডাক্তার হলে বাবার গর্ব হবে না? একটা ছেলে মৌলানা হলে বাবার গর্ব হবে? একটা ছেলে বিজনেসম্যান হলে বাবার গর্ব হবে? হবে। কেন? আমার ছেলে বা ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে ইঞ্জিনিয়ার। এই ব্রাদার মুসলমান, আমার ছেলে বক্তা। বাবা গো, আজকাল আমার বাবা মায়ের কত গর্ব হইতেছে। আমার বাবা যদি আমার চার চাকাটা নিয়ে কোনো এদিক ওদিক যাইতেছে, এটা তো আজমির হোসেনের বাবা। বাবারে আমার বাবা কান্না, গর্ভতে কান্না করে ফেলতেছে বাবা। আমার মাও কত কান্না করতেছে, আমাকে এটা বললে বক্তার মা। গর্ব হবে কি হবে না? হবে। একটা ছেলে যদি মাস্টার হয়, একটা কান্না হলো খুশির, একটা কান্না হলো দুঃখের। একটা কান্না খুশির, একটা কান্না মা দুঃখের। দুঃখের কান্না হলো মা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে তুমি ওটা কান্দো, ওটা হলো দুঃখের কান্না। একটা কান্না হলো খুশির। কেমন? একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডক্টর, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে প্রফেসর, একটা ছেলে আলেম হলো। এরকম বাবা ব্রাদার মুসলমান, বাবা মায়ের দুঃখ হয় না, বাবা মায়ের যেন গর্ব হয়। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে আপনি রাত্রে পাঠিয়ে দেন, আল্লাহ আমার গর্ব হবে, বলতে পারবে আমার নবী রাত্রে এসেছে। দিন বলে না না আল্লাহ, রাত দিনে যেন ঝগড়া করতে লাগলো, আমার নবীকে দিনে পাঠিয়ে দেয়, রাত দিনে ঝগড়া চলে। আমার রব্বুল আলামিন বলে রাত শুনে, ও দিন শুনে না, আমার নবীকে আমি রাত্রেও পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। জোরে বলুন, কিসে পাঠাবে না? রাত্রেও পাঠাবে না, দিনেও পাঠাবে না। হয়তো রাত্রে পাঠাতে হবে, নচেত দিনে পাঠাতে হবে, ঠিক কিনা? তা আল্লাহ পাঠাবেন তো পাঠাবেন কখন শুনবেন? বলবো 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 8 জন 100 টাকা করে দাও তো আল্লাহর বান্দা, দাও তো ভাই 100 টাকা করে। 8 জন মা দাও তো মা 100 টাকা করে, 8টা খালা দেন তো বিটি, এই চট করে যাও তো, দেবে যাও, দাও তো মা 100 টাকা করে, মা দাও, মা জননী মা আমার দাও, দাও বাবা 100। এই ভাই, এই যুবক 100 টাকা করে দাও না, হবে না? 8 জন একটা দোয়া করবো তোমার জন্য, দাও চট করে 8টা কলম। আমার নবীকে কখন পাঠাবে বলতেছি, যাও। তাই জানা উধার সুবহানাল্লাহ। মা পিছন দিক থেকে মা 100 টাকা করে দাও তো মা, জননী মা দাও মা 100 টাকা করে, বেশি নয়, দাও তো বিটি 100 করে। 8 জন আল্লাহর বান্দা 100 করে দিতে পারবেন না? এ ভাই 100 করে হবে না? দাও না ভাই, আল্লাহুস সামাদ। এ মা 100 করে দাও। এই ভিতরে ঢুকো না, ভিতরে ঢুকো, ঢুকো ঢুকো ভিতরে ঢুকো। এ ভাই 100 টাকা করে দাও না ভাই। আল্লাহ, এরা বলতেছে বক্তা তুমি খালি জীবনী বলো, টাকা যাওয়ার কথা বললে মুখ বন্ধ করলি। দেবে 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 রে বাবা, আজকে না হলে কালকে দেবে, পরশু দেবে, দেবে তো নাকি? বেটা এই হিরো আলাম, এদিক না বস তুই, হ্যাঁ এদিক না চাপে বস, তোর মতন আমি একটা যুবক। মা হাসতেছে, মা দাঁত ভাঙে দেওয়ার। এ টাকা কানা নাকি কানা, হাই রে কানা, এটারও জীবনী চলবে, সবেরই জীবনী আছে, কানা ন্যাংড়া লেলা খেপা সবই। ইয়া কানা আবুদু, বুঝে না? কানা নামাজ পড়ে বলে ইয়া কানা আবুদু,
বলে তুই নমাজ পড়াছে সেলে তোর নাম কইলি, আর আমি যে ন্যাংড়া তো আমার নাম কেন কইস না? বুঝতে পারছেন না? একটা ন্যাংড়া আর একটা কানা দুইজন মিলে যাচ্ছে, বলে তুই নমাজ পড়া, বলে তুই নমাজ পড়া। তো ন্যাংড়া কইছে আমার একটা পাঁচের ন্যাংড়া, আমি নমাজ পড়াতে পারবো না। কইছে আমার যে চোখটা কানা, আমি যে দেখতে পাবো না। তুই দেখতে পাবি না তো সিদ্ধা ঠুকতে পারবি কোন জায়গাতে মাটি আর কাদা আছে, ওটা তো বুঝতে পারবি। আর আমি এই করতে পারবো না। তো বেরাদার মুসলমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু বারবার করে যেমনই বলেছেন, ন্যাংড়ার মনটা রেগে গেছে। দুইবার করে তুই খালি ইয়াকা না'বুদু কইছিস, বুঝতেছেন তো? ওরকম হাই রে কান, এই কাম ইয়ার, চলে যাও উধার। পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না, নাকি? এর মানেটা কালকে বলবো। হ্যাঁ দেখি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ। বেব্রাদা মুসলমান শুনো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হাউজে কাউসার মালিক যেমনই বাবা পৃথিবীর জমিনে আগমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঝগড়া ঝগড়ি করো না, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে আমার নবীকে আমি শুভ সাদিকে পাঠাবো। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। দাদা ওটি টাটকা যুবক, তোরা কাল থেকে সামনে বসবি, ঠিক আছে? কাল থেকে আই লাভ মোহাম্মদ, কালকে গজল পড়বা। কত গজল শুনবি রে, কইতেছে খালি গজল কহেন, কালকে গজলই পড়বো। হে ব্রাদা মুসলমান, ওরে আমার আব্বারা সোনাবানি কিরানি, আমার একটা মনোযোগ দিয়ে শুনে যাও। আমার নবী রাতের শেষে দিনের শুরুতে আমার নবী আমার শুভ সাদিকে আসবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল, ওগো জিবরিল, একটা কথা তোমাকে বলি। কি এমন কথা? আল্লাহ, ওগো জিবরিল আমিন, আমার দোস্তকে, আমার বন্ধুকে, আমার নবীর দোস্তকে, কে? আল্লাহ কে? এরা বলতে পারে না কে? আমার আল্লাহর দোষ হলেন আমার নবী, আর আমার নবীর দোষ হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল, ওগো জিবরিল, আমি আমার দোস্তকে পৃথিবীর জমিনে আগমন করব, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করব। ওগো জিবরিল আমিন, চলে যাও, পৃথিবীর জমিনে যাও, গাছপালাকে বলে দাও তাদের আজকে ছুটি থাকলো, নদী নালাকে বলে দাও তাদের আজকে ছুটি থাকলো, এবং পশু পাখিকে বলে তাদের এমন ছুটি থাকলো, মাছকে বলে দাও চাঁদের ছুটি থাকলো, যত পৃথিবীর জমিনে রয়েছে সব কাউকে বলে দাও আজকে তোমাদের ছুটি থাকলো। কেন? দো জাহান বাদশাহ নবী আসবে বলে। এ বাবা আমার, পাকামো করতেছিস ওখানে? ওখানে একটা কমিটি যাও, পাকামো করতেছ ওরা। তাই লোক জানা রে, কমিটি লাগতো, এই লোক যা।
এ সোনারে আবার ওরে আমার বাবারা ভাইয়েরা রে আমার ওরে আমার দাদুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো এবার বাবা সা করে জীবনীটা নিয়ে চলে যায় আল্লাহর অর্ডার হলো আল্লাহ রাব্বুল আলামিন মা কি বলতেছে শুনুন আল্লাহ বলতেছেন জিবরিল একটা কথা শোনো জিবরিল গো কি এমন কথা বলো না কি কথা বলবেন বলুন না ওগো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও আল্লাহ কিসের জন্য জান্নাতে যাব বলে ওগো জিবরিল আমার বিশ্ব নবীর মা আমেনা বাড়িতে একাই রয়েছে হাবিবুল্লাহর মা বাড়িতে একাই আছে বাড়িতে অন্য কেহ নাই মা আমেনা বাড়িতে একাই রয়েছে আর জান্নাত থেকে চারজন জান্নাতি ঘুরপুরি নিয়ে যাও আমার দোস্তর মায়ের সেবা করার জন্য জোরে বলুন ঠিক আছে আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল আর একটা কথা শুনে নাও কি এমন কথা আল্লাহ ও গো জিবরিল সঙ্গে সঙ্গে চলে যাও জান্নাতে যাবা আর জান্নাত থেকে চারজন নারী তো নিয়ে যাবে কিন্তু তিনটা পতাকা নেবে কটা কটা আজকাল আমরা পতাকা উড়াই না আজকাল আমরা পতাকা উড়াই কিনা পতাকা নিজের বাড়িতে লাগাই কিনা আমরা পতাকা লাগাই তো ওদের হয়ে যায় চুলকানি হ্যাঁ না আমরা পতাকা নিয়ে ঘুরি ওদের হয়ে যায় চুলকানি ভাইরে রাবিউল আউয়াল আসার আগে 10 দিন আগে 5 দিন আগে সবাই মহলম কিনে রাখবেন চুলকানির বিটেক্স হাজি সাহেব বলতেছে বিটেক্স কিনে রাখবেন ডক্টর আছেন আপনি আলহামদুলিল্লাহ আহা বিটেক্স মহলম নিয়ে আনবেন আর রেখে দেবেন বেজেসি চুলকাবে ওকে দিয়ে দিবেন লাগা বললাম আমরা বাবা বিশ্ব নবীর আগমনে আমরা খুশি মানাই আর ওদের হয়ে যায় চুলকানি এ ভাই শোনো আমার রব্বুল আলামিন বলতেছে জিবরিল জান্নাতে যাওয়া কয়জন জান্নাতি হুরপুরি কয়জন কে বললেন আল্লাহ বললেন কয়টা পতাকা কে বললেন আল্লাহ বললেন তিনটা পতাকা হযরতে জিবরিল আমিন বাবারে সা করে চলে গেলেন জান্নাতে আর জান্নাতে যাইয়া জান্নাতে যেয়ে যেন ব্রাদা মুসলমান ও আমার মা খালারা ও আমার জননী মারে চারজন হুরপুরিকে বললেন ও জান্নাতের হুরপুরে তোমাদেরকে চারজনকে যেতে হবে কোথায় যেতে হবে বলো না মা আমিনার বাড়ি সেই সময় হুরপুরিরা বললেন মা আমিনার বাড়ি তো চিনি না মা আমিনার বাড়ি কোথায় আছে তো জানি না বলে ও জান্নাতের হুরপুরিরা তোমরা কে চিনতে হবে না মা আমিনার বাড়ি চিনার জন্য জান্নাত থেকে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে এত সুন্দর সুবহানাল্লাহ কে বললো রে ও ওইটাই বিটেক্স বদল ঠিক সুবহানাল্লাহ খুব খুশি হলাম এ আমার মা বোনেরা রে ও আমার বাবারা রে শুনে যান একটু রাত্রি বেলা রে আব্বা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন মা আমেনার বাড়িতে বাবা চারজন হুরপুরিকে পাঠাবেন বাবা রে হযরতে জিবরিল আমিন বাবা সা করে জান্নাত থেকে পতাকা নিয়ে চলে গেলেন কি নিয়ে গেলেন তিনটা পতাকা নিয়ে চলে গেলেন আর তিনটা পতাকা নিয়ে যে তিন জায়গায় গেড়ে দেবে ক জায়গায় তিনটা ছাদের উপরে গাড়বে আর আমরা ছাদের উপরে গানলে ওরা বাবা বলে কোথায় আছে কোন হাদিসে আছে এমনি তো ঝাড়খণ্ডী বাবা বলে নাই পতাকা বাঁশ মে रहता है বলেনি বলেছিল ঝান্ডা আমরা বাঁশে গাড়ি
এ জননী, ওরে আমার মুসলমানের আরে, ওরে আমার মা বোনের আরে, একটা পতাকা গেড়ে দিলেন মা, একটা পতাকা গানলেন কাবা ঘরের উপরে, একটা পতাকা গানলেন বাইতুল মুকাদ্দাসের উপরে, আর শেষ পতাকাটা গেড়ে দিলেন মা আমেনার ঘরের উপরে। নারে তাকবীর, নারে রিসালাত। মা আমিনা তোমার ঘরে কে আসিবে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে আসিবে দেখো না। যার নূরের এক ঝলকে, যার নূরের এক ঝলকে চমকাবে মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে আসিবে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে আসিবে দেখো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন। 12 রাবিউল আউয়ালে থেকে আসবেন নবীজি মা আমেনার কোলে, 12 রাবিউল আউয়ালে থেকে আসবেন নবী মা আমেনার কোলে, 12 রাবিউল আউয়ালে তে আসলেন নবীজি মা আমেনার কোলে। সাজদাতে মাথা রেখে, সাজদাতে মাথা রেখে চাইবে উম্মতের সব কামনা, মা আমিনা তোমার কোলে কে আসিবে দেখো না, জোরে বলুন। 12 রাবিউল, যুবক তোমরা বলবা, 12 রাবিউল আউয়ালেতে আসবেন নবীজি ধরার বুকে, 12 রাবিউল আউয়ালেতে আসবেন নবীজি আমেনার কোলে। সাজদাতে মাথা রেখে, সাজদাতে মাথা রেখে চাইবে উম্মতের সব কামনা, মা আমিনা তোমার কোলে কে আসিবেন দেখো না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক খুব ভালো, জীবনী শুনবেন। আরে ভাই কে রে, আরে আগে তোরা জান, আগে কি বলতে হয় আপনাদের ভাষায়, তাই লোক জানা কি বলতে হয়, তাই লোক যা, ওটাই তো বলতে হয়, জানা গে মা। তোমরা যাবা তো আমার মনটা মানবে গে। হ্যাঁ যাও, আর আসবে না, চলে যাও। তাই লোক চুপ কম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2 ঘন্টা চলবে, হ্যাঁ 1 ঘন্টা, ঠিক আছে। আল্লাহর নবী মা আমেনা, খোট্টা সানি তাই লোক শুন, শুনো। আম্মা আমেনা বাবা বিছানাতে শুয়ে আছেন জননী। টাকা আনতে এরকম যাও, 10 জন যাও তো, তাইলে তো হয়ে যায়।
আম্মা যাবে না। দেখতেছেন বাবা চারজন কে কে সাদা পোশাক পরে, এই শুন, সাদা পোশাক পরে একজন ডান হাতের দিকে, বাম দিকে, পায়ের দিকে, মাথার দিকে বাবা দাঁড়িয়ে রয়েছেন। আম্মা যাবে না। যেমনই দেখতেছেন বাবা তেমনই সাদা সাদা পোশাক পরে, কে চিনে না? আম্মা আমেনা বলতেছে কে আছো? তোমাদেরকে তো আমি চিনি না। আমার বাড়িতে রে আমার স্বামী বেঁচে নাই রে। আমার বাড়িতে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে তোমরা আসার সুযোগ পেতে না। তোমরা কে আছো বলো? তোমরা আমার বাড়িতে কেন প্রবেশ করলে? আমার শ্বশুর আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতোয়ালি, তোমরা কিসের জন্য এসেছো? সেই সময় বলে আবে না, ও আবে না, তুমি দুঃখ করিও না, তুমি কষ্ট পেও না, তুমি জ্বালা পেও না রে আবে না। আমরা যেমন তেমন মহিলা নয়, আল্লাহর আদেশ থেকে আমরা ঘুর পড়িয়ে এসেছি। আরো ভলিউম বাড়ছে কেনে কুমার কথা। মোবাইল চেঞ্জ করলাম না ভাই। ওগো আবে না, মনে কিছু করিও না, আমরা জান্নাত থেকে এসেছি। কে কে বলো? বলে চিনবা না গো আবে না বেবে, চিনবা না গো আমাকে, চিনবা না গো আবে না বেবে, চিনবা না গো আমাকে। ফিরাউনের স্ত্রী আসিয়া আমি সারা বিশ্ব সবাই চিনে। বাবা এক এক করে বাবা চারজন নারী যেন বলতেছে আমি হলাম ঈশা নবীর মা, আমি হলাম আর স্ত্রী। বাবা কথাবার্তা বলতেছে, এই কথাবার্তা বলতে বলতে বাবা যেন ভোর হইতেছে। বাবা বাবা গ শুভ সাদিক হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার আমার আপনার দয়ার নবী বাবা পৃথিবীর জমিনে আগমন হলেন। বাবা গো পৃথিবীর জমিনে যখন বাচ্চা, আজকাল আমরা যেমনই মায়ের গর্ভ থেকে এসেছি আমরা কান্না করেছি কি করি নাই? করি নাই? অবশ্যই কান্না করিনি। চা চা করে কেঁদেছে, মা হাসতেছে মনে হয়। কাঁদুনি একটাও বাবা, তুমি জানো কেঁদেছিলে কিনা? মা জানে। পৃথিবীর জমিনে যেমনই আমরা এসেছি চা চা কুহা কুহা করে কেঁদেছি। মা জননী আমার নিজের দুধতে মুখটা লাগিয়ে ছেলেকে কান্না বন্ধ করেছে, বন্ধ থেমিয়ে দিয়েছে। আমার আপনার নবী বাবা যেমনই পৃথিবীর জমিনে এসেছেন বাবা গো কুহা কুহা করে কাঁদলেন না। ও জননী রে, ওরে আমার মুসলমানেরা রে, ওরে আমার ভাইরা রে, আমার আপনার নবী যেমন পৃথিবীর জমিনে এসেছে বাবা গো সেই হালাতে সাজদাতে মাথা রেখে ইয়া কাবলি উম্মতি বলে কান্না করেছে। জোরে হবে। আমার আপনার তাসবিহ ছিল সুবহান রাব্বিয়াল আলা, আর আমার নবী মুস্তাফার তাসবিহ ছিল আমার উম্মতের বখশিশ চাই। এ ব্রাদার মুসলমান, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি, আমার নবী এটা বলেছেন আর আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। এ জননী আবার মা গো, মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, ও গো আমেনা বলো তোমার গর্ভে থেকে তোমার বেটা মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে এলো কোনো কি রক্ত হয়েছিল? কোনো কি রক্ত হয়েছিল? আম্মা জান আমেনা বলে না না, আমার কোনো রকমই রক্ত দেখলাম না। আম্মা জানকে বলা হলো, ও গো আমেনা তোমার বেটা যখন পৃথিবীর জমিনে এলো তোমার কোনো অনুভব হয়েছিল? আমি একটু একটু বুঝতে পারলাম, আমার বেটা যখন পৃথিবীর জমিনে আসে তখন আমি একটু বুঝতে পারলাম। মা খরাজা বাতানুন নূর, ইয়া হুজুর
মা খরাজা বাতানুন নূর, মা আমেনা বলতেছে আমার গর্ভে থেকে আমার বেটা যখন বার হয় আমি দেখতেছি আমার বেটা যখন বার হয় যেন নূর বার হইতেছে, যেমন সম্পূর্ণ আমার বেটা পৃথিবীর জমিনে আগমন হলো আমার বেটার চেহারার আলোতে, আমার বেটার নুরানি আলোতে আমি এই মক্কা থেকে মুলকে সাবের উঁচু উঁচু বিল্ডিং গুলো মক্কা থেকে দেখতে পেয়েছে। জোরে বলুন কি বলতেছে? এখান থেকে মুম্বাই কত দূর বল না গে? হাতিস তো কি বুঝবি? 500 কিলোমিটার হবে, 2500 কিলোমিটার। 500 কিলোমিটার তো আমরা জালসা একদিন করতে যাই। মেদিনীপুর 500 কিলোমিটারের লেলা দেখবি, বলে সার্চ কর তো। ব্রাদার মুসলমান 2000 কিলোমিটার, ঠিক না? হবে কিনা? মা আমেনা বলতেছে মা খরাজা বাতানুন নূর, হাদিস শরীফ, মা খরাজা বাতানুন নূর, আমার গর্ভে থেকে বাবা যেন একটা সন্তান বার হলো। সেই সন্তানের সেই সময় বাবা টাইলসালা বাড়ি ছিল না, এসিয়ালা বাড়ি ছিল না, প্লাস্টার বাড়ি ছিল না বাবা রে। সেই সময় বাবা রং করা বাড়ি ছিল না, সেই সময়কার বাড়ি ছিল তাল পাতা খেজুর পাতা, ঠিক কিনা? এখান থেকে কত দূর? মুম্বাই। মা আমেনা বলতেছে আমার তাল পাতা খেজুর পাতার বাড়ির ছিদ্রগুলো দিয়ে আমি মুলকে সামের এত দূর উঁচু বিল্ডিং গুলো দেখতে পেয়েছি একমাত্র আমার নবীর জন্য। মা আমেনা এলো দেখো তোমার কোলে হাবিবুল্লাহ, জোরে বলুন। এ ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্দে, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে, উম্মতি বলে কান্দে। কিছুক্ষণ পরে আম্মা জান আমেনা আমার নবীকে যেমন তুলে, আম্মা জান আমেনার মনে একটা টেনশন হলো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটাকে আদর করতো, আমার স্বামী যদি থাকতো আমার ছেলেকে চুমো দিত। মা আমেনার মনের আশা মনে থেকে গেল, নবীকে আর বাবা চুমো দিতে পারল না। আল্লাহ হুম্মা শেষ ওয়ালা আলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, যা শেষ ভালো তার সবই ভালো। কি ভালো? যা শেষ ভালো তার সবই ভালো। বাবা গো 100 টাকা করে লিব না বাবা, 10 টাকা করে আছে, 10 টাকা করে আছে ভাই, দাও তো ভাই 10 টাকা করে। 5 টাকা বিড়ি খাওয়া টাকাটা দাও। হাসতেছে খালি কল কল করে, দাঁত ভেঙে দেবো তোর ঘরে। হাসিও না ভাই, সোনার টুকরা তোমরা আমার খুব, কালকে তোমাদের গজল চলবে একবারে। দাও তোমার 5 টাকা 2 টাকা নাই গে বেটি, কুরকুরি খাওয়ার টাকা নাই, দে না কে মা, দাও একজনকে পাঠাও তোরে, যারে যারে আটখারা বাটখারা যারে, যা চাদর নিয়ে যা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি লাগাবো ও মাগে, এদের কথাই শুনি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জালসা কমিটি, যুবক ছেলে পিলে, নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা সবাই যুবক, কে রে বয়স করতি? যাও ব্রাদার মুসলমান যাও।